২৯ রোজার ইফতারের পরই সবার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। ওই বুঝি আকাশে দেখা গেল ঈদুল ফিতরের চাঁদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চাঁদ দেখা গেলে তার পরদিনই পালন করা হবে ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস যারা সিয়াম পালন করেছেন তাদের আমল ইবাদতের প্রতিদান দেওয়া হবে এই দিনে। বাংলাদেশে সবসময় চাঁদ দেখে রোজার মাস শুরু করা হয় ও ঈদ উদযাপন করা হয়। এই দেশের প্রতিটি মুসলিম ঘরে ঈদের চাঁদের আলাদা মর্ম রয়েছে। কারণ ঈদের চাঁদ দেখা গেলেই কেউ যাবেন বাজারে মিষ্টি জাতীয় খাবার কিনতে, আবার কেউ যাবেন নতুন পোশাক কিনতে। আনন্দ বেদনার এক প্রতিচ্ছবি যেন ঈদের চাঁদ। জ্যোতির্বিদরা বলছেন এবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাবে কেবল ৮ মিনিটের জন্য। সৌদি আরব এবং কুয়েতে চাঁদটি দেখা যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কুয়েতের আল ওয়াজাইরি বিজ্ঞান কেন্দ্র। ১৫ মার্চ জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে বলা হয়েছে চাঁদটি খালি চোখে দেখা কষ্টসাধ্য হবে, তবে অসম্ভব নয়। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। ওই বিজ্ঞান কেন্দ্র আরও বলছে কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব চাঁদ দেখা কমিটি। এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য। তারা বলেছিল এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, আর ৩১ মার্চ পালিত হবে ঈদ। সংস্থাটি বলছে আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহামান্বিত রমজান মাস। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ঈদ পালন করবে।